আমি যখনই হাতে মেহেদি পরি তখনই আমার জামাইয়ের ইচ্ছে হবে আমাকে দিয়ে কোনো কাজ করানোর জন্য। এটা সে ইচ্ছে করে করে নাকি এমনি করে আমি কিছুই বুঝি না। আমার জামাই দেখছে যে আমি হাতে মেহেদি পড়তেছি, বাট তারপরেও সে আমাকে বলতেছে তার নাকি এখন পরোটা খেতে ইচ্ছে করতেছে। আমি বললাম যে ওকে ফাইন, পরোটা আসছে, আপনি ভেজে খান। বাট না, সে হচ্ছে আমাকে ভেজে দিতে বলতেছিল। পরে অনেকক্ষণ ঝগড়াঝাটি করার পর সে একা একা চলে গেল পরোটা ভাজার জন্য। এই কাজগুলো কিন্তু সে একাই করতে পারে, বাট মাঝে মাঝে এরকম ভাব ধরে যে সে কিছুই পারে না, তখন অনেক বেশি জিদ কাজ করে। আর তাকে দিয়ে আমার কাজ করাতে একদম ইচ্ছে হয় না, কারণ সে যখন কাজ করে সবকিছু একদম এলোমেলো করে রাখে, তো ওগুলা গোছাতে গোছাতে আমার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। আর এই যে আমি তাকে হচ্ছে ডিরেকশন দিচ্ছিলাম যে কিভাবে পরোটা ভাজতে হয় বা কিভাবে কি করতে হয়, আর এটা শুনে আমার জামাই আরো বেশি রাগ হচ্ছিল। আমাকে রাগ হয়ে হয়ে বলতেছিল যে পরোটা ভাজতে আমি পারি, আপনারা না গলাতে হবে না। তো এটা দেখে আমি আরো মজা নিচ্ছিলাম। যাই হোক, পরে সে একা একাই পরোটাগুলোকে ভাজছে, যেহেতু আমি হাতে মেহেন্দি পরছি, সো তাকে হেল্প করার কোনো প্রশ্নই আসে না। পরের দিন সকালে একটু চা বসাই দিলাম, আর আমি হচ্ছে চা পাতাটা দিয়ে হচ্ছে অনেকক্ষণ যাবত জাল করতে থাকি। দুধটা যখন হালকা একটু গরম হয় তখন আমি পাতিটাকে দিয়ে দিই। এটা আস্তে আস্তে জাল হতে হতে অনেক বেশি মজা হয়ে পড়ে। আর সকালে নাস্তা করতেছিলাম গরম গরম পরোটা, সাথে ছিল ডিম ভাজি। বাট আমি হচ্ছে পরোটাতে পরে চা দিয়ে খাবো। আমার কাছে মচমচে পরোটা দিয়ে চা দিয়ে খেতে খুবই মজা লাগে। খাবার দাবার শেষ করে একটু কাজ করতেছিলাম। এই মটরশুঁটি গুলো অনেকদিন আগে আনা হয়েছে, মানে আরো 2-3 দিন আগে। তো আজকে ভাবলাম একটু বেছে রাখি, ওকে ক্লিন করে ফ্রোজেন করে রাখলে তখন অনেকদিন খাওয়া যাবে। আর মটরশুঁটি গুলো দেখে আমার ইচ্ছে করলো একটু খিচুড়ি রান্না করার জন্য, তাই ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করে ফেলি। ফ্রিজে দেখলাম অনেক ধরনের সবজি ছিল, আর আমি একটু হালকা চিকেনও বের করে নিয়েছিলাম। একটু নরম করে খিচুড়িটা রান্না করব। আমার অ্যাকচুয়ালি শক্ত টাইপের খিচুড়ি একদমই পছন্দ না, মানে যেটাকে ভোনা খিচুড়ি বলে। আমার একটু নরম বা লেটকা খিচুড়ি পছন্দ। সো আজকে চাচ্ছিলাম যে একটু নরম করে খিচুড়িটা রান্না করার জন্য আমি ফার্স্টে মাংস আর সবজিগুলোকে একটু ভালো করে কষায় নিচ্ছিলাম। এরপর চাল আর ডাল দিয়ে ভালো করে আবার একটু হালকা করে ভেজে নিয়ে দেন হচ্ছে পানিটাকে দিয়ে দিচ্ছিলাম। আর আজকে আমি এখানে হচ্ছে ভাতের চালটা ইউজ করতেছিলাম। আমার মাকে দেখতাম যে বেশিরভাগ সময় ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করতো, আর ওইটা খেতে খুবই মজা হইতো। বাট আমারটা কেন জানি হয় না, বুঝি না। তাদের হাতে আসলে কোনো ম্যাজিক আছে, না হলে এত মজা কিভাবে হয় আমার কোনো আইডিয়া নেই। রান্না শেষ করে আমার জামাইকে একটু লাঞ্চে দিয়ে দিলাম, আর হচ্ছে আমরাও খেয়ে নিলাম। আমি একটু শসা আর লেবু দিয়ে খাচ্ছিলাম, খুবই মজা লাগতেছিল। দেখতে মনে হচ্ছিল যে ভুনা খিচুড়ি হয়েছে, বাট না, এটা আসলে একটু নরম নরমই হয়েছিল। এই কনসিস্টেন্সিটা আমার কাছে খুবই মজা লাগে, মানে খুব বেশি শক্ত না, আবার খুব বেশি নরমও না। সো এটাই অনেক মজা। আর এই যে আমার জামাই একদিন বাসায় থাকবে মানে পুরা উইকে জামা কাপড় নষ্ট করে দিবে। আমার জামাই উইকে 6 দিন বাসায় না থাকলেও 7 দিনের দিন যে দিন বাসায় থাকবে ওই দিন হচ্ছে সব জামা কাপড় গুলো নষ্ট করে ফেলবে। যাই হোক, সবগুলো একটু ভাঁজ করে রেখে দিচ্ছিলাম আবার নেক্সট উইকে এগুলাকে নষ্ট করানোর জন্য। আর বিকেলে একটু স্ন্যাক্স খাচ্ছিলাম। পপেয়াসের এই চকো ফ্লেভারটা আনার পর আমার ইচ্ছে করলো আজকে এটাকে দুধ দিয়ে খাওয়ার জন্য। সো আমি একটু দুধ নিয়ে নিচ্ছিলাম, সাথে এটা একটু ভিজিয়ে নিচ্ছিলাম। ফার্স্ট টাইম ট্রাই করতেছিলাম, টেস্ট কেমন হবে জানি না, বাট আমার মনে হচ্ছিল এটার টেস্ট ভালোই হবে, যেহেতু চিপসটা আমার কাছে অনেক মজা লাগছে। সো খুব বেশি খারাপ হবে না। আর এইটা যখন খাচ্ছিলাম তখন আসলেই মজা লাগতেছিল। বিশেষ করে দুধটা একদমই চকলেটি হয়ে গেছে, মনে হচ্ছিল যে আমি চকলেট খাচ্ছিলাম। তো তোমরা যারা চকলেট লাভ করো তারা এটাকে ট্রাই করতে পারো, এইভাবে খেতে খুব একটা খারাপ হয় না। আর আজকের ব্লগটা আমরা এই পর্যন্তই ছিল। দ্যাটস ইট, বাই বাই।